এটা কি জল খাবি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ অনেক দিন হলো কোনো লং ভিডিও আপলোড করা হয়নি, তার কারণটা আজ তোমাদেরকে বলবো। তার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। একটা কথা বলি, যারা ফৌজিয়ান তারা হয়তো জানো ফৌজি বাবুদের কাছে কত রকমের জিনিস থাকে, আর এই সব জিনিসগুলোকে তাদের কত যত্ন করে রাখতে হয়। কোয়ার্টারে আসার পর আমি এত রকমের জিনিস দেখছি, সব জিনিসের নাম বা ড্রেসের নামই জানি না। তোমরা দেখতে পাচ্ছ ফৌজি বাবু কি কাজ করছে। তোমরা হয়তো ভাববে ওটা কি করছে। তো অনেক দিন হলো এই জিনিসগুলো বের করা হয়নি, তাই সে সবগুলো আবার গুছিয়ে রাখছে। প্রতি বছর কিন্তু ওদেরকে এফপিটি আর ফায়ারিং করতে হয়, যাতে সব কিছু মনে থাকে, ভুলে না যায়। তার জন্য সেই কালকে সকালে ও এফপিটিতে যাবে, তার জন্য কি কি জিনিস লাগবে সেইগুলোই বের করছে। আর আমি সবগুলোর নাম জানি না বলে আমি আর বের করলাম না। আর এই বক্সটা নিচে থাকে, তো তার জন্য আমি ওটাকে সরিয়ে বেরও করতে পারি না। তাই ওর যা যা প্রয়োজন ও কিন্তু নিজেই বের করছে। আর আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করছিলাম কোনটার কি নাম। তারপর দেখো ওর কিন্তু জিনিসপত্র সব বের করা হয়ে গেছে। আমি ওকে বললাম যে তুমি এখানটা গুছাও, আর আমি ভিডিও বানাচ্ছি, বলবো তোমাকে দিয়ে কত কাজ করাচ্ছি। তার জন্য এইভাবেই মজা করছিলাম আর কাজ করছিল ও। তারপর দেখে নাও ও কিভাবে এফপিটিতে যাওয়ার জন্য সব জিনিসগুলোকে রেডি করছে। ও কিন্তু এইভাবে যে প্যাকিং করছিল, আমি ওকে বলছিলাম এটা কি কোনো নিয়ম? ও বললো না, এটা কোনো নিয়ম নয়, আমি এইভাবেই এগুলোকে বেঁধে রাখি, কারণ যখন দৌড়াবো তখন কোনো আওয়াজ হবে না, নড়বড় করবে না। তার জন্য আমি নিজে স্বাধীনভাবে দৌড়াতে পারবো, ফ্রিলিভাবে। তোমাদেরকে কিন্তু একটা স্বপ্ন পূরণের কথা বলেছিলাম, তো সেটা এখন বলবো। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কিন্তু আমরা স্বপ্ন কিন্তু প্রচুর দেখি, আয় কম থাকে আর দায়িত্বও অনেক বেশি থাকে। তাই সেই দায়িত্ব পূরণ করতে গিয়ে আমাদের আর স্বপ্ন পূরণ হয় না। কিন্তু আজ ভগবানের ইচ্ছায় একটা বড় স্বপ্ন আমার পূরণ হয়ে গেল। এই স্বপ্নটা কিন্তু আমি কোয়ার্টারে আসার পরই দেখেছি। সেটা হচ্ছে আমরা কাশ্মীর ঘুরতে যাচ্ছি। এর আগে কিছু বলিনি, তার কারণ হলো আমরা যেটা নিয়ে বেশি মাতামাতি করি না, দেখবে সেই স্বপ্নটা কখনো পূরণ হয় না। তাই ভাবলাম যখন আমি বেরোবো রেডি হয়ে, তারপর তোমাদেরকে এটা জানাবো। কাশ্মীর কিন্তু অসাধারণ জায়গা। এখানে আসার পর যখন শুনলাম যে কাশ্মীর সামনে এখান থেকে, তাই ভাবলাম যে কাশ্মীরটা ঘুরেই আসবো। আর বাড়ি চলে গেলে হয়তো আর এখানে এত দূর ঘুরতে আসা কোনো দিনই হবে না। এদিকে গল্প করতে করতে কিন্তু ওর সব কিছু রেডি করা হয়ে গেল। ও এরপর সেট করে দেখে নেবে যে দৌড়াতে গেলে কোনো অসুবিধা হচ্ছে কি না। ও কিন্তু কত সুন্দরভাবে প্যাকিংটা করলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ওদের জুতোও থাকবে, ড্রেসের সাথে ম্যাচ করে করে কিন্তু জুতোও থাকে, তো সেগুলোও ও বের করবে। এ দেখো বের করে নিচ্ছে। জুতোগুলো কিন্তু আমি এইভাবে কার্টুনের মধ্যে ভরে রাখি, কারণ সুরেক কেনা হয়নি, আর কতই বা জিনিস কিনবো বলো এগুলো। তো তখন বক্সের মধ্যে ভরে নিয়ে ছুটে যাব যখন এখান থেকে চলে যাব। তার জন্য এইভাবে কার্টুনের মধ্যে ওরগুলো একটা আলাদা করে রেখে দিই, আর আমাদেরগুলো একটাতে আলাদা করে রেখে দিই। আর যেগুলো প্রতিদিন পরে সেগুলো তো সামনেই রেখে দিই, খাটের নিচে ঢাকা দেওয়া থাকে। তো তারপরে দেখো আমরা কালকের পরের দিনের এটা ভিডিও। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে মোটামুটি ঘুরতে যাওয়ার জন্য যেগুলো সব লাগে। ওখানে কিন্তু এখনও ঠান্ডা আছে, বরফের দেশে যাচ্ছি, তাই
আর খাবার দাবারও শুকনো খাবারও নিয়ে নিয়েছি, বিস্কিট নামকিন এইসব। কারণ ওখানে শুনেছি পাহাড়ি রাস্তা, গাড়ি যদি জ্যামে আটকে যায় তাহলে 4-5 ঘন্টা লেগে যায়। তখন সঙ্গে এই শুকনো খাবারগুলো থাকলে সেগুলো দিয়ে চালানো যাবে। তারপরের দিন আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো সবাই রেডি হয়ে গেছি, তারপর গাড়িও এসে গেছে আমাদের। এরপর থেকে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, পাশে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।